অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর একটা ছিল অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন একটা ফাংশন হচ্ছে আমাদের এক বা দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন যদি আমরা কিন্তু ব্যাক করেছি আবার ক্যালকুলাসে। আমাদের ডিফারেনশিয়াল পার্ট শেষ, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল আমরা শেষ করেছি। এখন আমরা আবার ব্যাক করেছি ক্যালকুলাস পার্টে, দ্যাট মিনস ইন্টিগ্রাল ক্যালকুলাসে, যেটা হচ্ছে মিডের আগে পড়েছিলাম আমাদের ফাংশনটা ছিল y ইজ এ ফাংশন অফ এক্স অ্যালোন, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা। তো যত ইন্টিগ্রেশন আমরা করেছি আপনাদের হয়তো বা মনে আছে, ইন্টিগ্রেশন অফ 10x dx, ইন্টিগ্রেশন ln x, যত ইন্টিগ্রেশন ছিল, পার্শিয়াল ফ্র্যাকশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, গামা বিটা ফাংশন, সবকিছুতেই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা ছিল একটা, মিডে আমরা যা করেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বেড়ে যাবে। তো এখানে আসলে আমরা ডাবল ইন্টিগ্রাল শুরু করেছি। আচ্ছা, ডাবল ইন্টিগ্রাল কি? আমাদের ডিফারেন্সিয়েশনে যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন ডিওয়াই ডিএক্স, ডিফারেন্সিয়েশনে যখন হচ্ছে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, ডিফারেন্সিয়েশনে যখন আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসে তখন আমরা করি কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একের বেশি হয় তখন তাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলি। তো ইন্টিগ্রেশনের সময় এরকম কোনো পার্শিয়াল ইন্টিগ্রেশন নেই, এখানে আছে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন। তার মানে আপনার যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি, তখন আপনি একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করতে চান আপনাকে ডাবল ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। মানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততগুলো ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। যেমন z is a function of two independent variable, here x and y are two independent variable, so I should use a double integration sign f x comma y dA। আচ্ছা, এখানে এই dA কি আর এই যে ডাবল ইন্টিগ্রেশন সাইনটা কি? ও, অন এ রিজিয়ন আর। আচ্ছা, এইটুকু যদি আমরা একটু বুঝতে চাই যে এটা আসলে কি প্রেজেন্ট করতেছে, আমি তো একটা ইন্টিগ্রেশন করতেছি, এখানে দুইটা ইন্টিগ্রেশন একসাথে, আবার এখানে আবার dA দেওয়া। তো এই d এর কাজ কি, বা এই আরটাই বা কি আসলে? এর জন্য আমরা একটু যদি আমাদের সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে ব্যাক করি, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা, তখন দেখেন আমরা যে ইন্টিগ্রেশনটা করতাম a থেকে b f অফ x dx, ঠিক আছে। তো এখানে যে একটা লিমিট a থেকে b, একটা লিমিট কি, যে a থেকে b একটা লিমিট আমরা ইউজ করতাম, এবং কার রেসপেক্টে করতাম? dx এর রেসপেক্টে। যদি গ্রাফিক্যালি এটাকে আপনি একটু এক্সপ্রেস করতে চান, এই হচ্ছে আপনার ফাংশন, তো এই হচ্ছে আপনার এ পয়েন্ট, এ হচ্ছে আপনার বি পয়েন্ট, ঠিক আছে। তো আপনি যদি ইন্টিগ্রেশন করেন, যে এ থেকে বি এর ভিতর এই এরিয়াটা পান, তাই না? এ থেকে বি এর ভিতর এই এরিয়াটা পান। এখানে একটু দেখবেন যে ইন্টিগ্রেশনটা একটা ইন্টারভেলের উপর করতেন, মানে আমার ইন্টিগ্রেশনটা হতো একটা ইন্টারভেলের উপর, এ বি ইন্টারভেলের উপর, এ বি এই ইন্টারভেলের উপর, আর এটা ছিল তখন লেন্থ, ডিএক্স ছিল এলিমেন্টারি যে লেন্থটা সেটা ডিএক্স। কিন্তু এখন যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, তখন আমাদের ইন্টিগ্রেশন হবে একটা রিজিয়নের উপর। আগে যেমন একটা ইন্টারভেলের উপর একটা ইন্টিগ্রেশন হতো, এখন ইন্টিগ্রেশন হবে একটা রিজিয়নের উপর। তার মানে এর জন্য এখানে আর দেওয়া, রিজিয়নের আর। আর এখানে যেমন ডিএক্স আরবিটারি বা এলিমেন্টারি লেন্থ ছিল, সেটা এখন এলিমেন্টারি এরিয়া। ইন্টারভেল, লেন্থ, রিজিয়ন, এরিয়া। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে
এই ইন্টিগ্রেশন আসলে এই ইন্টিগ্রেশন প্রসিডিউর খুব সহজ। ডাবল ইন্টিগ্রেশন মানে খুব কিছুটা ওই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মতোই। যখন আপনি ওয়াই রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করেন এক্স কে কনস্ট্যান্ট রাখতে হয়, যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি ওয়াই কে কনস্ট্যান্ট রাখি, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে। তো এখানেও আসলে তাই, আমাদের যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব ওয়াই কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এবং ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তখন এক্স কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এখানে আসলে দেখি যে ধরেন এ থেকে বি, সি থেকে ডি, এফ এক্স কমা ওয়াই, ডিএক্স ডিওয়াই। এটা আসলে কি বোঝায় যে এই ভেতরে যে ডিফারেন্সিয়েশন আছে ওর লিমিট হচ্ছে এটা, এবং বাহিরে যে আছে তার লিমিট হচ্ছে এটা। যে এই ডিফারেন্সিয়েশন বোঝায় যে এটা আসলে ডিফারেন্সিয়েশন বোঝায়। আচ্ছা, তো সরি ইন্টিগ্রেশন বোঝায়। তো এই ইন্টিগ্রেশন বোঝার আগে আমরা একটু কিছু রিজিয়ন নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের রিজিয়নের উপর আসলে ইন্টিগ্রেশন করতে হয়, একটা রিজিয়ন। তো আমরা একটু রিজিয়ন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো রিজিয়ন নিয়ে কথা বলবো। আমি যদি একটা ইনইকুয়ালিটি দেখি, যে একটা ইনইকুয়ালিটি এক্স 2 থেকে 5, ওয়াই হচ্ছে 1 থেকে 4, এই দুইটা আসলে ইনইকুয়ালিটি বোঝাচ্ছে। তো এই ইনইকুয়ালিটি দুটোর গ্রাফিক্যাল মিনিংটা আসলে কি? গ্রাফে যদি আমি প্রেজেন্ট করতে চাই তাহলে এটা কি একটা সার্কেল আসবে, একটা স্ট্রেট লাইন আসবে, একটা রিজিয়ন আসবে, কি আসবে এটা আসলে? তো এটা যদি আমার গ্রাফিক্যাল মিনিংটা আমি জানতে পারি, এটা হচ্ছে এরকম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। এক্স হচ্ছে 2 থেকে 5 এবং ওয়াই হচ্ছে 1 থেকে, তো যে 5 1 4 বরাবর যদি আমরা প্যারালাল লাইন টানি, এই যে যে রিজিয়ন, হ্যাঁ, এই যে region, এই রিজিয়নটা আসলে বোঝাচ্ছে এই ইনইকুয়ালিটি দিয়ে এই রিক্ট্যাঙ্গুলার রিজিয়নটাকে বোঝাচ্ছে। দেখেন, এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট আপনি পিক করেন, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কি হবে? 2 থেকে 5 এর ভিতর থাকবে। অবশ্যই এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 2 থেকে 5 এর ভিতর থাকবে, আর এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট থাকবে 1 থেকে 4 এর ভিতর। দ্যাট মিন্স এই যে রিক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এই রিজিয়নটাকে এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্রেস করতেছে এই ইনইকুয়ালিটি দিয়ে। দ্যাট মিন্স আমরা যদি একটা ইনইকুয়ালিটি দেখি, এরকম এক জোড়া ইনইকুয়ালিটি, তাহলে এটা আসলে এক্স ওয়াই প্লেনে একটা রিক্ট্যাঙ্গুলার রিজিয়ন এক্সপ্রেস করে। একটু দেখবেন, এক্স ও আরবিটারি একটা কনস্ট্যান্ট, মানে এক্স এর লিমিটও হচ্ছে লোয়ার লিমিট একটা কনস্ট্যান্ট, আপার লিমিট কনস্ট্যান্ট, ওয়াই এরও লোয়ার লিমিট কনস্ট্যান্ট, আপার লিমিট কনস্ট্যান্ট। তো তারা হচ্ছে আসলে একটা রিক্ট্যাঙ্গুলার রিজিয়নকে বোঝায়। আচ্ছা, তো আচ্ছা, এই রিক্ট্যাঙ্গুলার রিজনকে বোঝাচ্ছে আর কি। তা আমি যদি আরো একটা রিজন নিয়ে আমি একটু আলোচনা করি, যেমন ধরেন দুইটা টাইপ রিজন আর কি, যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 5, হ্যাঁ, এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস। তো এটা একটা ফাংশন, দিস ইজ এ ফাংশন অফ এক্স। এটা একটা ফাংশন, দিস ইজ এ ফাংশন অফ, অবশ্যই এক্স এর ফাংশন হবে, এটা আসলে ওয়াই এর ফাংশন হবে না, কারণ হরিজন্টাল লাইন টেস্ট করলে একের বেশি পয়েন্টে, যদি ওয়াই এর ফাংশন কেন হবে না? যদি আমি কোনো হরিজন্টাল লাইন ড্র করি,
তাহলে একের বেশি পয়েন্টে কাটবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আসলে আমার টার্গেট কি, এখন টার্গেট হচ্ছে যে এই যে রিজিয়নটা বাউন্ড করে আছে, এই রিজিয়নটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি। এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন যেটা আমি এক্সপ্রেস করেছিলাম, এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নকে এরকম দুইটা ইনইকুয়ালিটি দিয়েছিলাম, যেখানে এক্স এর লোয়ার লিমিট কনস্ট্যান্ট, আপার লিমিট কনস্ট্যান্ট, ওয়াই এর লোয়ার লিমিট কনস্ট্যান্ট, আপার লিমিট কনস্ট্যান্ট। তো যদি এক্স এবং ওয়াই দুজনেরই আপার লিমিট কনস্ট্যান্ট হয়, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নকে এক্সপ্রেস করে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি একটা রিজিয়ন ড্র করেছি, এটাকে যদি আমি ইনইকুয়ালিটি দিয়ে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাকে একটু বলেন তো যে এখানের যে কোন একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কত থেকে কতর ভিতর থাকবে এবং ওয়াই কোঅর্ডিনেটটা কত থেকে কতর ভিতর থাকবে। আপনারা কি আছেন নাকি নাই? হ্যালো। জি ম্যাম আছে। ও আচ্ছা, তো আছেন। তো এই যে রিজিয়ন, আমি যে রিজিয়নটা ড্র করেছি, এখানে এক্স কোঅর্ডিনেটটা মানে কোঅর্ডিনেটটা মানে কোন রেঞ্জের ভিতর থাকবে? ম্যাম 2 থেকে 5। হ্যাঁ, এক্সটা আসলে 2 থেকে 5 এর ভিতর থাকবে, আর ওয়াইটা এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটটা কিসের ভিতর থাকবে? ম্যাম দুইটা ফাংশনের মধ্যে থাকবে, দেখেন h1 আর h2। এই যে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এই যে h1 ফাংশনের চাইতে বড় হবে, মানে এই পয়েন্ট বরাবর h1 ফাংশনের চাইতে বড় হবে, h2 ফাংশনের চাইতে ছোট হবে। তার মানে ওয়াই লিমিট, এখানে যে কোনো পয়েন্টের ওয়াই লিমিটটা কেমন, h1 x ফাংশনের চাইতে বড় এবং h2 x ফাংশনের চাইতে ছোট, ঠিক আছে। তো এটা একটা রিজিয়ন বুঝলাম, এটা একটা রিজিয়ন বুঝলাম। দেখেন এখানে হচ্ছে সবগুলো কনস্ট্যান্ট হলে কি একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বোঝায়। আর এক্স কনস্ট্যান্ট, তার মানে ডানে আর বামে, এক্স মানে তো ডানে বামে, আর ওয়াই মানে তো উপরে নিচে, তাই না? এক্স মানে তো হচ্ছে ডানের লিমিট বামের লিমিট, আর ওয়াই মানে হচ্ছে উপরের দিকের লিমিট নিচের দিকের লিমিট। তো তো এক্স যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তাহলে ডানে বামে দুইটা স্ট্রেট লাইন, আর ওয়াই লিমিটটা যদি ফাংশন আকারে থাকে, ওয়াইটা যেহেতু ফাংশন আকারে, তাহলে উপরে নিচে ফাংশন, তাহলে সেটা হচ্ছে এই টাইপের রিজিয়নকে বোঝাবে। হ্যাঁ, উপরে নিচে ফাংশন দিয়ে, মানে ওয়াই লিমিটটা হচ্ছে ফাংশন দিয়ে বাউন্ড করা, আর এক্স এর লিমিট হচ্ছে দুইটা কনস্ট্যান্ট দিয়ে বাউন্ড করা। তো সিমিলার আরেকটা যদি আমরা একটু দেখি, আরেকটা রিজিয়ন যদি এরকম ড্র করি এই টাইপের, যে এখন ওকে, এই রিজিয়নটা একটু দেখেন, আমি দুটা ফাংশনের নাম দিতে হবে। এটা হচ্ছে g1, এটা অবশ্যই y এর ফাংশন হবে। আপনি এখানে যদি হচ্ছে হরিজন্টাল লাইন টেস্ট করেন, মানে ভার্টিক্যাল লাইন টেস্ট করেন, দেখবেন যে এটা আসলে x এর ফাংশন হবে না, x এর ফাংশন না হওয়ার সম্ভাবনাই বেশি এখানে, এটা আসলে x এর ফাংশন হবে না। বাট ভার্টিক্যাল লাইন টেস্ট করেন, হরিজন্টাল লাইন টেস্ট করেন, ইট উইল বি ফাংশন অফ y। সো ডানে বামে এটা আসলে y এর ফাংশন হতে পারে। হ্যাঁ, সো g1y, আর এই ফাংশনটার নাম হচ্ছে g2y। তো এখন দেখেন, এখন এখানে এক্স, এখানে যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট যদি আমি নেই এক্স আর ওয়াই, তাহলে এক্স কোঅর্ডিনেটটা আমার কিসের ভিতর থাকে আর ওয়াই কোঅর্ডিনেটটা কিসের ভিতর থাকে? এক্স কোঅর্ডিনেট কি, এই জি1 যে ফাংশনটা, এই ফাংশনের চাইতে আসলে ডান সাইড, এই ফাংশনের চাইতে বড়, জি1 ফাংশনের চাইতে বড়, এবং ওয়াই কোঅর্ডিনেট এবং জি2 ফাংশনের চাইতে ছোট। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা, সরি, এক্স এর আপার লিমিটটা হবে g2। মানে এখানে যে কোন একটা পয়েন্ট দেখবেন যে এখানে এই যে আমার মানে কালার করা যে এরিয়াটা, এই এরিয়ার ভিতর যে কোন একটা পয়েন্টের আপনি যদি এক্স এর ভ্যালু, যে কোন একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যদি খুঁজতে যান, তাহলে দেখবেন সেটা হচ্ছে জি1 ফাংশনের চাইতে বড়
এবং g2 ফাংশনের চাইতে ছোট। আর ওয়াই লিমিট যদি খুঁজতে চান তাহলে দেখবেন এটা 2 থেকে 4 এর ভিতর, মানে এই যে 2 আর এই 4 এর ভিতর, মানে উপরে নিচে দুটো স্টেট লাইন আর ডানে বামে ফাংশন। ডানে বামে ফাংশন মানে হচ্ছে এক্স এর লিমিট ফাংশন দিয়ে, আর উপরে ওয়াই লিমিট হচ্ছে নাম্বার দিয়ে বাউন্ড করা। এই তিনটা রিজিয়ন একটু আমরা দেখবো মেইনলি। আসলে এই পরের দুইটা রিজিয়ন আসলে খুব ইম্পর্টেন্ট, যে যদি সবগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে আমার লিমিটটা হয় হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। যদি হচ্ছে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই যদি ফাংশন আকারে থাকে তাহলে হচ্ছে এই যে এরকম একটা রিজিয়ন আসবে। আর একটা রিজিয়ন হচ্ছে ওয়াইটা কনস্ট্যান্ট এক্সটা ফাংশন আকারে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখার বা খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, যখন এক্সটা কনস্ট্যান্ট, যখন এক্স কনস্ট্যান্ট তখন যে ফাংশন ওয়াই এর লিমিট হচ্ছে এক্স এর ফাংশনে থাকবে। এক্স যদি কনস্ট্যান্ট থাকে ওয়াই এর লিমিট গুলো কিন্তু আমার এক্স এর ফাংশনে থাকে, ঠিক আছে। আবার যখন হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট তখন এক্স এর লিমিট গুলো আসলে ওয়াই এর ফাংশনে থাকে, এক্স এর লিমিট গুলো ওয়াই এর ফাংশনে থাকবে। মানে যে কনস্ট্যান্ট ওয়াই কনস্ট্যান্ট এক্স এর লিমিট ওয়াই এর ফাংশনে, এক্স কনস্ট্যান্ট ওয়াই এর লিমিট এক্স এর ফাংশনে, মানে কথাটা একটু বিপরীত। এক্স কনস্ট্যান্ট ওয়াই এর লিমিট এক্স এর ফাংশনে, ওয়াই কনস্ট্যান্ট এক্স এর লিমিট ওয়াই এর ফাংশনে। তো এই রিজিয়ন গুলোকে একটু মাথায় আসলে ক্যাচ করে নিতে হবে। আমাদের এখনের ম্যাথ গুলো শুধু এই রিজিয়ন ভিত্তিক, আপনাকে রিজিয়ন চিনতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এই রিজিয়নটাকে, এই যে রিজিয়নটা আমি ড্র করলাম, এই রিজিয়নটাকে আমি যেরকম একটা মানে এক্স আর ওয়াই লিমিট দিয়ে প্রকাশ করলাম না, তো এরকম আসলে রিজিয়নকে আমার এক্স ওয়াই লিমিট আকারে প্রকাশ করতে হবে। তো এই রিজিয়ন চেনার পর এখন আমরা একটু আসি ডাবল ইন্টিগ্রেশনে। তো ডাবল ইন্টিগ্রেশন যেটা আমরা বলেছি যে আমাদের যখন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন 1, দ্যাট মিনস z ইজ এ ফাংশন অফ x, y, দেন আমরা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততগুলো ইন্টিগ্রেশন। যেমন w ইজ এ ফাংশন অফ x, y, z যদি হয় তাহলে এটা হবে ট্রিপল ইন্টিগ্রেশন, আর এটা হবে আমাদের ডাবল ইন্টিগ্রেশন। ট্রিপল ইন্টিগ্রেশন, ঠিক আছে। আবার যখন হচ্ছে y যে ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল তখন এটা ছিল শুধু ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টারভ্যালের উপর ছিল y dx। আর ডাবল ইন্টিগ্রেশন একটা রিজিয়নের উপর, ট্রিপল ইন্টিগ্রেশন একটা ভলিউমের উপর, এখানে আমরা ডিভি লিখি ভলিউমের উপর। তো এখন কথা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন করে আসলে আমরা কি পাই। ডাবল ইন্টিগ্রেশন করলাম, আমি ম্যাথের প্রসিডিউর জানলাম, ম্যাথ কমপ্লিট করে একটা রেজাল্ট বের করে দিলাম, এই ভ্যালুটা আসলে কি। ম্যাম সারফেস এরিয়া। কেউ কি রেকর্ড করছেন কথা, মানে আমি আবার আমার কথা ব্যাক পেলাম আর কি, এমন কিছু। না ম্যাম, বললাম যে সারফেস এরিয়া পাই তাই বলতেছি। আচ্ছা, না অ্যাকচুয়ালি আমরা সারফেস এরিয়া পাই তো হচ্ছে যখন আমাদের সিঙ্গেল ভেরিয়েবল থাকে, যখন হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল আগে যেটা করেছি এফ অফ এক্স, তখন আপনি যে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতেন যে এই হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন, হ্যাঁ এফ অফ এক্স ফাংশন, তখন আমি এ থেকে বি তে ইন্টিগ্রেশন করলে আমি এই এরিয়াটা পাইতাম। এই এরিয়াটা কি ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স, এটা তো সিঙ্গেল ভেরিয়েবল, আমরা এরিয়া পাইতাম ইন্টিগ্রেশন করলে, সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন করলে এরিয়া পাইতাম। তাহলে ভেরিয়েবল যখন দুইটা তখন ইন্টিগ্রেশন করলে আমি আসলে কি পাবো। এই যে একটু এই নোট আপনাদের দেওয়া আছে যে এই সিঙ্গেল ভেরিয়েবল তখন আসলে এই এরিয়াটা আমরা পাইতাম, যখন আমাদের ডাবল ইন্টিগ্রেশন চলে আসলো তখন আসলে আমরা ভলিউম পাই। তখন আসলে আমরা ভলিউম পাই। আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন সাইনটা দেখতেছেন, দুইটা ইন্টিগ্রেশন ডিওয়াই রেসপেক্টে ডিএক্স এর রেসপেক্টে, এখানে ভেতরের দিকের যে থাকবে দ্যাট মিনস এটা ওয়াই লিমিট, আর বাহিরের দিকেরটা বাহিরের লিমিট, এটা এক্স এর লিমিট।
আমরা যদি এই অর্ডারটাকে অল্টার করতে চাই, যে ডিওয়াই ডিএক্স আছে, আমি ডিএক্স ডিওয়াই লিখবো। ডিওয়াই, এটাকে আমি ডিএক্স ডিওয়াই লিখবো, তাহলে আমার কি করতে হবে, লিমিট সহ অল্টার করতে হবে। ঠিক আছে, লিমিট সহ অল্টার করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা আসলে আমাদের শেষ পর্যন্ত কি পাবো, আমরা ইন্টিগ্রেশনটা করলে আমরা কি পাবো, এটা হচ্ছে ম্যাটার, মানে মেন কোশ্চেন। এই ইন্টিগ্রেশনটা যদি আমি কমপ্লিট করি, আমি একটা ভলিউম পাবো। আচ্ছা, ভলিউম পাবো, কার ভলিউম পাবো, কোথাকার ভলিউম পাবো? ভলিউমটা কেমন, যেমন ধরেন এই আমি একটু 3D ড্র করার ট্রাই করেছি। আপনারা তো জানেন যে আমাদের যখন ফাংশন, একটা ফাংশন যখন হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন টোটাল সিস্টেমটা হয় হচ্ছে 3 ডাইমেনশনাল। দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য দুইটা ডাইমেনশন এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একটা ডাইমেনশন, টোটাল সিস্টেমটা আমার 3 ডাইমেনশনাল। সো তখন হচ্ছে আমাদের ডোমেইনটা হয় হচ্ছে 2 ডাইমেনশনাল, এক্স ওয়াই প্লেন। ডোমেইন হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর জেড বরাবর ভ্যালু পাওয়ার পরই হচ্ছে, এগুলো হচ্ছে ক্লাসে আগে আলোচনা করেছি, যে যখন হচ্ছে ভেরিয়েবল বেড়ে যায় তখন আসলে আমরা কি পাই। তো আমি একটু ড্র করার ট্রাই করেছি আসলে কোন ভলিউমটা আমরা পাই। আমাদের যে এখানে লিমিট আছে যে ওয়াই হচ্ছে সি থেকে ডি, এক্স হচ্ছে এ থেকে বি, তাহলে এটাকে আমি যদি এখানে কিভাবে লিখি, এই যে এখান থেকে ইন্টিগ্রেশন লিমিট থেকে, যে ওয়াইটা হচ্ছে সি থেকে ডি, এক্সটা হচ্ছে এ থেকে বি, তাহলে এটা এক্স ওয়াই প্লেন একটা রিজিয়ন বোঝাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে এটা আসলে এক্স ওয়াই যে ডোমেইনটা আমার, ওখানের একটা রিজিয়নকে বোঝাচ্ছে। আর যেহেতু এক্স কনস্ট্যান্ট এবং ওয়াইও কনস্ট্যান্ট, তার মানে এখানে হচ্ছে একটা রিক্ট্যাঙ্গুলার রিজিয়ন বোঝাচ্ছে। সেই রিক্ট্যাঙ্গুলার রিজিয়নটা কেমন, এই যে এক্স বরাবর এ পয়েন্ট, ওয়াই এক্সিস প্যারালাল আমি ড্র করেছি, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস। ঠিক আছে, তারপর হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ, মানে এ পর্যন্ত আসার পর ওয়াই এর প্যারালালে একটা লাইন, এক্স ইকুয়াল টু বি পর্যন্ত আসার পর ওয়াই এর প্যারালালে লাইন, তারপরে ওয়াই হচ্ছে সি, ওয়াই সি আর ডি, তার মানে ওয়াই এর দিকে সি পর্যন্ত এসে এক্স এর প্যারালাল একটা লাইন, ওয়াই এর দিকে ডি পর্যন্ত এসে ওয়াই এর প্যারালালে লাইন। তারা যে এরিয়াটা আসলে ক্রিয়েট করে, যেটা হচ্ছে এখানে যে দেখানো হয়েছে, এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা, এই এক্স ওয়াই ফুল প্লেনটা তো আসলে এখন আমার ঠিক আছে, এই এই এক্স ওয়াই ফুল প্লেনটা কিন্তু এখন আমার ডোমেইন, এটা হচ্ছে আমার ডোমেইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডোমেইন। আর রেঞ্জ কোথায়, আমি এই ডোমেইনের প্রত্যেকটা পয়েন্ট যদি আমি ড্র করি, এক একটা পয়েন্টের জন্য হচ্ছে আমি এই একটা পয়েন্ট বরাবর জেড একটা ভ্যালু পাবো, একটা পয়েন্ট বরাবর, প্রত্যেকটা পয়েন্ট বরাবর জেড এর ভ্যালু পেলে, যেটা একটা টিনের মতো একটা মানে সারফেস দেখা যাচ্ছে, একটা সারফেস ড্র করেছি, যে যদি আমি জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই ফাংশন ড্র করি, তাহলে আমরা কি পাই, প্লেন পাই, অথবা সারফেস, কার্ভেচার সারফেস পাই। ঠিক আছে, যে 2 ডাইমেনশনাল, যে এক্স ওয়াই প্লেনের উপর প্রত্যেকটা পয়েন্ট আমি নিলে একটা সারফেস পাবো, আমার মাথার উপর একটা সারফেস পাবো, যদি আমি ফ্লোরটাকে এক্স ওয়াই প্লেন ভাবি। তারপর যদি আমি হচ্ছে ফ্লোরের প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে আমি এই ফাংশনে বসে এক একটা ভ্যালু বের করি, তাহলে আমি মাথার উপর একটা ছাউনি পাবো। সেটা হতে পারে একটা প্লেন, হতে পারে একটা কার্ভেচার তীরের মতো, হতে পারে একটা মানে এই টাইপের আর কি, একটা প্লেন পাবো, সারফেস। তো সেই সারফেসটা আসলে এখানে ড্র করা হয়েছে। হ্যাঁ, সেই সারফেসটা এখানে ড্র করা হয়েছে। তো এক্স ওয়াই প্লেনে যে লিমিট, এই লিমিট আসলে কি এক্সপ্রেস করতেছে, এই যে লিমিটটা এই এরিয়াটাকে এক্সপ্রেস করতেছে, এই যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটাকে এক্সপ্রেস করতেছে। আমি এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বরাবর উপরে এবং এই সারফেসের নিচে একটা বুড়ির টিনের মতো, বা একটা মানে কি বলে, এটা পটের মতো, যে চারকোনা রেক্ট্যাঙ্গুলার পটের মতো হচ্ছে সিলিন্ডার পেয়েছি। তাহলে এই যে একটা, এই যে ভলিউম ক্রিয়েট হবে, এইটাই আসলে
ইন্টিগ্রেশন অফ ডাবল ভেরিয়েবল, মানে ডাবল ইন্টিগ্রেশন করলে আমি এই ভলিউমটা পাবো। এই যে মুড়ির টিনের মতো একটা টিন মানে একটা বক্স দেখতেছেন, এই বক্সের ভলিউমটা পাবো। মানে আমরা ডাবল ইন্টিগ্রেশন করলে যে এই যে যে এরিয়াতে বা এক্স এর যে লিমিটে আমি ইন্টিগ্রেশন করতেছি, এক্স এর যে রিজিয়নটা, এক্স আর ওয়াই প্লেনে, এক্স ওয়াই প্লেনে যে রিজিয়ন, এই রিজিয়নের উপরে এবং এই যে এফ এক্স ওয়াই যে একটা ফাংশন, সেই ফাংশন যে একটা সারফেস পাবো, সেই সারফেসের নিচের যে ভলিউমটা, সেটাই আসলে ডাবল ইন্টিগ্রেশন করে পাই। যেমন সিঙ্গেল ইন্টিগ্রেশন যখন ছিল, যে এ বি এর উপর যখন আমি ইন্টিগ্রেশন করতাম, তো এ বি এর উপরে এবং এই ফাংশনের নিচে যে এরিয়া, সেটা ছিল হচ্ছে আমার সেই এরিয়া পাইতাম সিঙ্গেল ইন্টিগ্রেশনে। আর এখন ডাবল ইন্টিগ্রেশনে কি, যে এই যে আমার এক্স এর ওয়াই এর রিজিয়ন, এই রিজিয়নের উপরে এবং এই যে আমার সারফেস, এই সারফেসের নিচে যে এরিয়াটা, সরি যে ভলিউমটা, সেই ভলিউমটা পাবো আমি হচ্ছে এই ডাবল ইন্টিগ্রেশন করে। তার মানে কি, ডাবল ইন্টিগ্রেশন করলে আমরা আসলে কি পাই, ভলিউম পাই। ঠিক আছে, ডাবল ইন্টিগ্রেশন করলে আমরা আসলে ভলিউম পাই। তো ডাবল ইন্টিগ্রেশন আসলে প্রসিডিউর খুব সহজ, আমরা একটু দেখি। ইভালুয়েট দিস, দেখেন এটা একটা ডাবল ইন্টিগ্রাল, দুইটা ইন্টিগ্রেশন সাইন আছে, ডিওয়াই ডিএক্স, যেখানে জেড ফাংশনটা হচ্ছে আপনার 40 মাইনাস 20 2xy। হ্যাঁ, তো এই ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করবো। আমি বলেছিলাম যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেভাবে করেছিলাম, যখন আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি, ওয়াই কে কনস্ট্যান্ট ধরেছি, এবং যখন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি, তখন এক্স কে কনস্ট্যান্ট ধরেছি। তো এখানেও আসলে ব্যাপারটা ওরকম। তো এখানে এই অর্ডারটা আমরা মেনটেন করব, যে ডিওয়াই ডিএক্স, দ্যাট মিন্স আগে আমাকে ওয়াই রেসপেক্টে করতে হবে, তারপর আমাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো এই বাম থেকে ডানের দিকে যাওয়া আর কি, বাম থেকে ডানের দিকে যাওয়া, এই অর্ডারটা আমরা মেনটেন করব। এই ইন্টিগ্রেশনটা করতে হলে কি করতে হবে আপনাকে, যে প্রথমে এই ভেতরটুকুকে ইন্টিগ্রেশন করি। আমি যখন ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করব, এক্স কনস্ট্যান্টের মতো কাজ করবে। তো 40 কে যদি ইন্টিগ্রেশন করি ওয়াই রেসপেক্টে 40y, আর 2xy এটাকে যদি আমি ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করি y স্কয়ার বাই 2, y এর লিমিট কত, 2 থেকে 4, y এর লিমিট, y এর লিমিট কোথায় বসাবো, y এর প্লেসে, x এর প্লেসে বসিয়ে দিলে হবে না, কিন্তু ভেরিয়েবল যেহেতু এখানে বেশি, একটু কনসার্নলি বসাতে হবে যে এই লিমিট গুলো কার, y এর প্লেসে। এই যে y এর আপার লিমিট, এন্ড এখানে একটা প্লাস হবে আসলে এটা, আর আপার লিমিট 4 বসানো হয়েছে এখানে, তাহলে এই ভ্যালুটা আসে মাইনাস y এর লোয়ার লিমিট এটা। তো বসানোর পর যোগ বিয়োগ করলে আমি এই ভ্যালুটা পেলাম। তারপরে কি, তারপরে কাজ হচ্ছে এখন আবার dx এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করে দেওয়া। 80 কে যদি x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি 80x, 12x স্কয়ার কে যদি x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি 12x স্কয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বসালেই আমার সলিউশন কমপ্লিট। ইন্টিগ্রেশন প্রসিডিউর আসলে সহজ, এখানে ইন্টিগ্রেশন প্রসিডিউর সহজ। ঠিক আছে, তো এই ম্যাথ আসলে খুব কঠিন না, এবং এই ম্যাথ আসবেও না। আপনার যদি এরকম লিমিট দেওয়া থাকে, এত সহজ ম্যাথ পেরে যাব। এই তো সেটাই, আপনারা এখন বড় হইছেন, এত সহজ ম্যাথ দিয়ে আমরা কেন আপনাদের অপমান করব, মানে ভার্সিটি লাইফের কি এত সহজ হওয়া উচিত? তো হচ্ছে এই আর কি, আমাদের এই ইন্টিগ্রেশন একটু দেখতে হবে। এই যে এখানে ইন্টিগ্রেশন, এখানে আর এই যে রিজিয়নের উপর ডি এ, এক্স এর রিজিয়ন, ওয়াই এর রিজিয়ন। ঠিক আছে, এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, এটা যদি আমি একটু নিউমেরিক্যালি বসাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা আসলে কিরকম, এই যে এই এক নাম্বারটাকে যদি আমি একটু ম্যাথ আকারে লিখি, এক্স কত 0 থেকে 1, আর তাহলে ডিএক্স, যেহেতু ভিতরের দিকে ডিএক্স রাখতে হবে আমার ভিতরে 4xy, আর ডিওয়াই কে বাইরে রাখবো, ডিওয়াই কে বাইরে রাখলাম, ওয়াই লিমিট 1 থেকে 3। এই ইন্টিগ্রেশনটা করলে আপনার এটা কমপ্লিট। বা আমি উল্টো কাজটাও করতে পারতাম, যে
dy dx, তাহলে আমার প্রথমে এটা আসবে y এর লিমিট। হ্যাঁ, y এর লিমিট 1 থেকে 3, তারপরে বাইরেটা আসবে x এর লিমিট। x এর লিমিট 0 থেকে 1, ফাংশন হচ্ছে 1 প্লাস 4xy। এই ম্যাথটা করতে পারলে শেষ। আচ্ছা, আসলে ম্যাথ সহজ, এই ইন্টিগ্রেশন ইভালুয়েটিংটা খুবই সহজ হবে। ভেতরের এই যে ইন্টিগ্রেশন যে পার্টটুকু আছে, যে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে, ওই পার্টটুকু আসলেই সহজ, ওখানে কঠিনের কিছু নাই। কঠিন হচ্ছে যে মানে লিমিট গুলো আর কি। ম্যাম লিমিটে তো আসলে কঠিন না, এক্স এর লিমিট এক্স বরাবর, ওয়াই এর লিমিট ওয়াই বরাবর, এখানে কঠিনে কি আছে? ওই যে আমরা 2টা রিজিয়ন দেখে আসলাম, 3টা রিজিয়ন দেখেছি। এই রিজিয়নটা দেখেন, আমাদের যখন ইন্টিগ্রেটিং লিমিট কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকা মানে কি, এক্স এর লিমিট 1 থেকে 3, ওয়াই এর লিমিট 2 থেকে 4। এটা কিন্তু আমার একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বোঝাচ্ছে, একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের উপর ইন্টিগ্রেশন করছি। তো এইভাবে লিমিট দেওয়া থাকলে আসলে ম্যাথ খুব সহজ, কিন্তু আমাদের তো আসলে লিমিট দেওয়া থাকবে না। আচ্ছা, এই রিজিয়ন গুলো নিয়ে আমি কথা বলছি যে এক্স আর ওয়াই দুইটাই যদি কনস্ট্যান্ট থাকে আমাদের রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আসে। এখানে দেখেন এই ম্যাথটা কি বলছে যে ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবভ বাই দ্য প্লেন। এটা আসলে যেহেতু লিনিয়ার ইকুয়েশন, তার মানে এটা একটা প্লেনের ইকুয়েশন। অ্যান্ড বিলো দ্য রেক্ট্যাঙ্গেল bounded above by the plane and bounded below by the rectangle। এটা হচ্ছে আপনার x এর লিমিট, এটা হচ্ছে আপনার y এর লিমিট। x এর লিমিট, y এর লিমিট ক্যালকুলেট করে আপনি ভলিউমটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভলিউম হচ্ছে এটা। এই যে যে দুইটা রিজিয়ন, সেই দুইটা রিজিয়ন নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে লিমিট গুলো যদি এখন ফাংশন আকারে থাকে, আমরা দেখছি যে কিরকম x হচ্ছে কনস্ট্যান্ট থাকলে ওয়াইটা থাকবে x এর ফাংশন আকারে, x কনস্ট্যান্ট, ওয়াইটা হচ্ছে x এর ফাংশন আকারে। ঠিক আছে, যে ফাংশনটা নিচের দিকে সে থাকবে লোয়ার লিমিটে, যে ফাংশনটা উপরের দিকে সে থাকবে আপার লিমিটে। দ্যাট মিন্স এই টাইপের রিজিয়নে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, যে x কনস্ট্যান্ট, y x এর ফাংশন, লিমিট কি, যে আমি কোন টাইপের রিজিয়নে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, যে x এর লিমিটটা কনস্ট্যান্ট, মানে ডানে বামে হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার দিয়ে, লাইন দিয়ে হচ্ছে বাউন্ড করা। ঠিক আছে, আর উপরে নিচে মানে y হচ্ছে x এর ফাংশন দিয়ে, তো আরেকটা রিজন কি, যে y কনস্ট্যান্ট, x হচ্ছে y এর ফাংশন দিয়ে, y এর লিমিট কনস্ট্যান্ট এবং x এর লিমিট হচ্ছে y এর ফাংশন দিয়ে। ঠিক আছে, তো এই রিজিয়নে ইন্টিগ্রেশনটা যদি করতে হয়, এই টাইপের রিজিয়নে যেখানে x কনস্ট্যান্ট, y হচ্ছে x এর ফাংশন, সেখানে আমরা কি করব, যে আগে dy এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, দেন হচ্ছে dx এর রেসপেক্টে, মানে যে কনস্ট্যান্ট তার রেসপেক্টে আমরা লাস্টলি ইন্টিগ্রেশন করব, যে কনস্ট্যান্ট তার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হবে একদম শেষে। সিমিলারলি এখানেও একই কথা, যে কনস্ট্যান্ট, এখানে যদি ইন্টিগ্রেশনটা কিভাবে করব, যে এই প্যাটার্নের জন্য যে x ফাংশন, y কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট তাকে আমরা শেষে ইন্টিগ্রেশন করব, একদম লাস্টলি ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এই টাইপের একটা ম্যাথ যদি দেখি, যে এখানেই দেখেন y ইজ এ ফাংশন অফ, এটা আপার লিমিট হচ্ছে x স্কয়ার, আর x হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে হচ্ছে যে এই টাইপের ব্যাপারটা আছে, যে x আর y লিমিট এরকম। তো এরকম যদি আসলে লিমিট ডিরেক্ট দেওয়া থাকে, এখানে তো ম্যাথ খুব সহজ, মানে আপনার কিছুই করেন না, আপনি শুধু জাস্ট ইন্টিগ্রেশন করে যাবেন। সো ইন্টিগ্রেশন করার রুলস কি, যে ভেতরে যেটা আছে ওই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলি। সো এই ইন্টিগ্রেশনটাকে আমরা আগে কমপ্লিট করি। ইন্টিগ্রেশন ভেরি ইজি,
ওয়াই রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করব এক্স কে কনস্ট্যান্ট রেখে দিব। সো এখানে যখন আমি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি এক্স আমার কনস্ট্যান্ট থাকবে, শুধু ওয়াই স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে ওয়াই কিউব বাই 3। এই লিমিটগুলো কার? এই লিমিটগুলো হচ্ছে ওয়াই এর, এই লিমিটগুলো ওয়াই এর, তার মানে ওয়াই এর প্লেসে লোয়ার লিমিট, ওয়াই এর প্লেসে আপার লিমিট। সো আমি যে আপার লিমিট বসালাম, এক্স তো কনস্ট্যান্ট, সেটাকে বাইরে রেখে দেওয়া হয়েছে। এই যে আপার লিমিট বসাইলাম মাইনাস লোয়ার লিমিট মাইনাস এক্স ওয়াই এর প্লেসে। দেন হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট এগুলো একটু ক্যালকুলেট করে এখন টোটালটা ফাংশন হচ্ছে এক্স এর ফাংশন। এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্টে, সেই ইন্টিগ্রেশন করলে আপনি যেটা পাবো তারপরে সেখানে আপার লিমিট লোয়ার লিমিট বসালে এই ভ্যালুটা পাইলাম। সো এই ইন্টিগ্রেশনও কিন্তু খুব সহজ, ঠিক আছে। এই রিজিয়ন যেটাই আছে, এই রিজিয়নটাকে যদি আপনি আসলে ডিরেক্ট এভাবে দেওয়া থাকে, এখানে ডিরেক্ট দেওয়া আছে যে রিজিয়নটা ডিরেক্ট দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনাকে মানে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি ম্যাথ করা আসলে খুব সহজ। কিন্তু রিজিয়ন আসলে ডিরেক্ট দেওয়া থাকবে না, আপনাকে রিজিয়ন বের করতে হবে, এবং এই রিজিয়ন বের করাটাই হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ। আপনার টোটাল ডাবল ইন্টিগ্রেশন বলেন, ট্রিপল ইন্টিগ্রেশন বলেন, এই ইন্টিগ্রেটিং রিজিয়ন মানে কোন রিজিয়নের উপর আপনি ইন্টিগ্রেশনটা করছেন সেইটা বের করাটাই আসলে আপনার ম্যাথ, ঠিক আছে। এই একটা ম্যাথ আছে, ম্যাথ যে এটাকে যদি আসলে ইন্টিগ্রেশন করেন, এখানে ওয়াই ও এক্স ও সরি এক্স ও ফাংশন ওয়াই ও ফাংশন, এক্স এর লিমিটে ফাংশন আকারে, ওয়াই এর লিমিটে ফাংশন আকারে, ও না ওয়াই লিমিট কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সিম্পল কথা, ভিতরে ইন্টিগ্রেশনটা আমি করব। সো এই ইন্টিগ্রেশনে আর রেসপেক্ট এক্স এর রেসপেক্টে করলে এই ফাংশন কনস্ট্যান্ট, তার মানে এক্স স্কয়ার বাই 2। এই ইন্টিগ্রেশনটুকু যদি করি এক্স স্কয়ার বাই 2, তারপরে এই লিমিট গুলো কার? এক্স এর, যেহেতু আমি এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করে আসছি। তো আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট 0 বসালে হচ্ছে 0 আসলে দেখে এটা লেখা হয় নাই, -0 ছিল আর কি। বসানোর পর হচ্ছে আপনার এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। এখন এই হচ্ছে আপনার আবার সেই সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের ইন্টিগ্রেশন চলে আসছে, মিডিল ইন্টিগ্রেশন আর কি। যে এই ইন্টিগ্রেশনটা এখন আপনি দেখেন, এখানে শুধু একটা মাত্র ভেরিয়েবলই আছে ওয়াই, সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন, যেটা আপনি মিডে অলরেডি কমপ্লিট করে আসছেন। তো সাবস্টিটিউশন, সাইনকে ধরলে বা কসকে ধরলে সাইন পাওয়া যায়, সাইনকে ধরলে কস পাওয়া যায়, যে কোনো একটা ধরবেন। তারপর হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমার ভ্যালু। আচ্ছা, সো এই পর্যন্ত আসলে আমরা যা দেখলাম, এই পর্যন্ত দেখলাম কি যে ডাবল ইন্টিগ্রেশনটা আসলে কি, কিভাবে কমপ্লিট করতে হয়, এবং এর গ্রাফিক্যালি আমরা আসলে ডাবল ইন্টিগ্রেশন করে কি পাই, এরিয়া, ভলিউম, মানে যা পাই দেখলাম একটা ভলিউম পাই। যে এই যে ইন্টিগ্রেশন লিমিট থাকে এক্স এর এবং ওয়াই এর, সেই এক্স আর ওয়াই, এক্স এর এবং ওয়াই এর যদি আমি একটা এভাবে লিমিট দেখি, এটা আসলে এক্স ওয়াই প্লেনে একটা রিজিয়ন বোঝায়। যদি এক্স ওয়াই দুইটাই কনস্ট্যান্ট থাকে, আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই কনস্ট্যান্ট, তখন এটা একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বোঝায়। সামটাইমস এক্স কনস্ট্যান্ট থাকে, ওয়াইটা এক্স এর ফাংশন আকারে থাকে। এক্স কনস্ট্যান্ট মানে হচ্ছে ডানে আর বামে হচ্ছে আমার কনস্ট্যান্ট, এবং ওয়াইটা ফাংশন আকারে মানে ওয়াই, দ্যাট মিন্স উপরে নিচে, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন। এন্ড অ্যানাদার হচ্ছে যে ওয়াইটা কনস্ট্যান্ট, এক্সটা ওয়াই এর ফাংশন আকারে থাকে। কিরকম? যে ওয়াইটা মানে উপরে নিচে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে বাউন্ড, ডানে আর বামে মানে এক্স হচ্ছে ডানে বামে, ডানে বামে হচ্ছে আমার ফাংশন। এই ম্যাথটা দেখি, ম্যাথের এত কিছু না, আমরা এই ম্যাথটাই ভালো করে দেখি। যে দেখেন এখানে কিন্তু আর আপনাকে মানে লিমিট দিয়ে দেয় নাই, ঠিক আছে। এখানে কিন্তু লিমিট দেয় নাই, সেখানে কি ওয়াই হচ্ছে বলছে যে ইভালুয়েট দিস ওভার rectangular region are enclosed by the line this. এই তিনটা লাইন দিয়ে এনক্লোজ করা যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে আপনার
সেই রিজিয়নের উপর আসলে সেই রিজিয়নের উপর আপনাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। মানে এখানে এক্স এর লিমিট আর ওয়াই এর লিমিট দেওয়া নাই, সেই এক্স এর আর ওয়াই এর লিমিট আপনাকে বসাইতে হবে যে এই রিজিয়ন, এটা দিয়ে বাউন্ডেড যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা দেখতে কেমন, রেক্ট্যাঙ্গুলার একটা রিজিয়ন আসবে, সেখান দিয়ে আপনাকে এক্স এর লিমিট কেমন, ওয়াই এর লিমিট কেমন। আসলে ম্যাথ খুব কঠিন না, এটা খুবই সিম্পল। আমরা আগে একটু দেখি যে আচ্ছা তিনটা লাইন দেওয়া আছে, এই তিনটা লাইন আসলে আমরা একটু ড্র করি। হ্যাঁ, তিনটা লাইন কি, y equal to minus x plus 1, y equal to x plus 1, y equal to 3. তো y equal to minus x plus 1, y equal to x plus 1, y equal to 3. এই তিনটা লাইন যদি ড্র করতে চাই, আচ্ছা আমরা কি জানি, আমরা যদি একটা লাইন ড্র করতে চাই তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমাম দুইটা পয়েন্ট হলেই আমরা একটা লাইন ড্র করতে পারি। তো আমরা যদি যে প্রথমে এই লাইনটা L1 L2 দিলাম, এটার নাম L3। তো L1 লাইনটা যদি আমরা ড্র করতে চাই, আমরা দুটো পয়েন্ট বের করি। এখানে যদি আমি x এর ভ্যালু এই ইকুয়েশনের ভিতরে যদি আমি x এর ভ্যালু 0 বসাই, y এর ভ্যালু কত আসে 1। আর একটা কি, x এর ভ্যালু যদি 1 বসাই, y এর ভ্যালু আসে 0। তাহলে হচ্ছে 0 1 এই পয়েন্টটা ধরি, আর হচ্ছে 1 0 এই পয়েন্টটা ধরি। এখন এদিক দিয়ে যে লাইনটা চলে গেছে সেটা হচ্ছে আমার L1 লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি y ইকুয়াল মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা y2 লাইনটা কি, আচ্ছা y2 লাইনটা হচ্ছে আমাদের x এর ভ্যালু যদি 0 বসাই, এটা 1 দিয়ে যাচ্ছে, এখানে x এর ভ্যালু 0 বসান, y এর ভ্যালু 1, আর x এর ভ্যালু যদি -1 বসান, y এর ভ্যালু 0। তাহলে এই দুইটা পয়েন্ট পিক করি, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে -1 0 এই পয়েন্ট। এই দিক দিয়ে যে লাইন চলে যাবে সেটা হচ্ছে y ইকুয়াল x প্লাস 1। আর আরেকটা লাইন হচ্ছে কি y ইকুয়াল টু 3। y ইকুয়াল টু 3 মানে কি, x এক্সিস এর প্যারালাল 3 পয়েন্ট দিয়ে যাবে, আর x এর প্যারালাল যেটা, ঠিক আছে 3 পয়েন্ট দিয়ে যাবে, আর x এর প্যারালাল যেটা সেটাই হচ্ছে আচ্ছা এই তিনটা লাইন। এখন বলেন যে এটা হচ্ছে y ইকুয়াল টু 3 লাইন। ঠিক আছে, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়ন কোনটা বলেন তো একজন। এই তিনটা লাইনই বাউন্ড করে আছে এমন রিজিয়ন কোনটা? মিস উপরে ট্রায়াঙ্গেলটা। হ্যাঁ উপরের ট্রায়াঙ্গেলটা, এই যে এই রিজিয়নটা। আমি শুধু এক্স ওয়াই, আমি কিন্তু ডোমেইনে আছি, ঠিক আছে এই রিজিয়নের উপরে। এবং আমি যদি ভাবি তাহলে আমাদের ল্যাপটপের থেকে বা মোবাইল থেকে যেটা বের হয়ে গেছে যে এক্সিস, তারপরে হচ্ছে আমরা একটা ইয়া পাবো, মানে 3 ডাইমেনশনাল সারফেস পাবো, ওই সারফেস বরাবর, ওই সারফেসের নিচে এবং এই ডোমেইনের এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের উপরে যে ভলিউমটা আছে সেটাই আসলে। তো এখন আমার কথা হচ্ছে এই যে একটা রিজিয়ন আমি ইয়া করলাম, মানে ড্র করলাম, এই রিজিয়নটাকে তো আমাকে আসলে এক্স এর লিমিট, আমার মেইন টার্গেট কি এখান থেকে আমার এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট, ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট বের করা, তাই না?
আমার তো টার্গেট এইটাই যে এই রিজিয়ন থেকে এক্স কোথা থেকে কোথায় ভ্যারি করছে আর ওয়াই কোথা থেকে কোথায় ভ্যারি করছে। আচ্ছা, এর জন্য আসলে আমাদের এই পয়েন্টগুলো বের করতে হবে। এই পয়েন্টগুলো এটা তো 0 1 পয়েন্ট ছিল, আগে থেকেই জানতাম 0 1। এই পয়েন্ট আমি কিভাবে বের করব, যে এই ফাংশন, এই যে এটা, এই লাইন আর এই লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, মানে এই ফাংশন আর y = 3, এই ফাংশনের ইন্টারসেকশন পয়েন্ট। যদি আমি এই দুটাকে সলভ করি, যে y = x + 1 আর y = 3, এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে আমি এই পয়েন্টটাকে পাবো। ঠিক আছে, এখানে তো অলরেডি y = 3 যদি এখানে বসাই দেই, x এর ভ্যালু কত আসে 2, দ্যাট মিন্স এটার সলিউশন আসবে 2 3। এই পয়েন্টটা হচ্ছে 2 3। সিমিলারলি এই পয়েন্টটা হচ্ছে তার এই লাইন আর এই লাইনের, এটাকে যদি আমি একটু করি, এটা হচ্ছে -2 3 পয়েন্ট। ঠিক আছে, মানে আমার রিজিয়নের এই ইন্টারসেকশন পয়েন্টগুলো আমাকে বের করতেই হবে। আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি y কে কনস্ট্যান্ট রাখতে। আমার টার্গেট কি, y যেন কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, এই রিজিয়নে y কে কনস্ট্যান্ট মানে নাম্বার পাবো। এই রিজিয়নে y মানে কি, উপরে নিচে, y মানে উপরে নিচে। তো এই যে আমার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আছে, এই রিজিয়নের ভিতর, এই রিজিয়নের সবচেয়ে নিচের যে পয়েন্ট, সবচেয়ে নিচের দিকে যে পয়েন্ট আছে, তার y কোঅর্ডিনেট কত? সবচেয়ে নিচের পয়েন্ট কোনটা? এটার y কোঅর্ডিনেট হচ্ছে 1। তার মানে y কোথা থেকে কোথায় যাবে, 1 থেকে 3 1 থেকে 3। আচ্ছা, হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। যে এখানে এই রিজিয়নের ভিতর একদম নিচের দিকের পয়েন্টটা হচ্ছে আমার 0 1, এবং উপরের দিকের পয়েন্টটা হচ্ছে আমার মানে y এর সর্বোচ্চ কত পর্যন্ত গেছে, এই রিজিয়নের ভিতর y এর ভ্যালু সর্বোচ্চ কত? সর্বোচ্চ 3। আর এই রিজিয়নের ভিতর y এর ভ্যালু সর্বনিম্ন কত? সর্বনিম্ন 1। তার মানে এই রিজিয়নের ভিতর আপনি যদি y কোঅর্ডিনেটটা শুধু চিন্তা করেন, যে y কোঅর্ডিনেটটা সেটা কি 0 1 এর চাইতে বড়, এই কোঅর্ডিনেটে 1 এর চাইতে বড়, এই 1 পয়েন্টের চাইতে বড়, এবং এই 3 এর চাইতে ছোট, তো y কে কনস্ট্যান্ট হিসেবে পেয়ে গেলেন। এখন x এর লিমিট আর y এর লিমিট, মানে x এর লোয়ার লিমিট আর আপার লিমিট, মানে ডানের দিকের একটা ফাংশন, বামের দিকে একটা ফাংশন পাবেন। y কনস্ট্যান্ট, x y এর ফাংশন আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এই রিজিয়নের সবচেয়ে বাম দিকে কোন ফাংশনটা আছে? এই রিজিয়নে বাম দিকে কোন ফাংশনটা আছে? এই রেড কালার যেটা, এইটা, তাই না? তার মানে y এর লোয়ার লিমিট কি হবে? এই ফাংশনটা। কেউ বলতে পারবেন x এর লোয়ার লিমিটটা কত? x এর লোয়ার লিমিটটা কত? -2 কেন? আচ্ছা, আপনি x এর লোয়ার লিমিট যদি ভাই -2 রাখেন, হ্যাঁ, কারণ আপনি ওইটা ভাবতেছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই রিজিয়নের ভিতর সবচেয়ে লেফট সাইডে যে পয়েন্ট আছে, এটা পয়েন্ট আছে, তাহলে আমার কত আসবে? আমি রেড কালার দিয়ে -2 এন্ড 2 পর্যন্ত, রাইট? আপনার কথা হচ্ছে এটা। তা আমি যদি এই রিজিয়নটা আসলে আসলে যদি আমি এই রিজিয়নটা হচ্ছে নেই, -2 থেকে নেই, তাহলে কি আমার এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা বোঝাবে? আমি x এর যদি -2 থেকে 2 পর্যন্ত রেঞ্জ নেই, তাহলে কি আমার এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা বোঝাবে, নাকি এই যে মানে আহ আমি যদি হচ্ছে এইটা নেই, এটা তো আমাকে আমার এই যে এই রিজিয়নটাকে বোঝাবে, এই যে ফুল এই রিজিয়নটাকে বোঝাবে। এই যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা ফুলটা বোঝাবে, এই ফুলটা বোঝাবে না?
যদি আমি এক্স আর ওয়াই দুইটাই কনস্ট্যান্ট নেই, তাহলে আমাকে ওই রেক্ট্যাঙ্গুলার রিজনটা বোঝাচ্ছে না? আমার কি এই রেক্ট্যাঙ্গুলার এই রেক্ট্যাঙ্গুলার রিজনটা বোঝাচ্ছে? আমার কি এই রেক্ট্যাঙ্গুলার রিজনটা আমার এরিয়া ছিল? আমার তো টার্গেটেড ছিল এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমার তো হচ্ছে, যেটা বলছো না সেটা ছিল এই ট্রায়াঙ্গেল। তাহলে আমি যদি এক্সটাকে এইভাবে আমি যদি করে নিয়ে নেই, এক্স কে যদি আমি এরকম কনস্ট্যান্ট নেই, তাহলে তো আসলে এই ট্রায়াঙ্গেল কে বোঝায়। দেখেন এই ট্রায়াঙ্গেলে আপনি এই পয়েন্টে আসেন, এই পয়েন্ট আপনি দেখেন যে এক্স এর লিমিট হচ্ছে -2 থেকে 2 এবং ওয়াই এর লিমিট হচ্ছে 1 থেকে 3। এখানে পয়েন্ট দেখেন এক্স এর লিমিট কত, এই যে এই পয়েন্টটা তো -2, এই পয়েন্টটা তো -2 আর এই পয়েন্টটা তো হচ্ছে 2। তাহলে এই মানে রেক্ট্যাঙ্গেলটাকে বোঝায়। দুইটাই যদি কনস্ট্যান্ট হয় রেক্ট্যাঙ্গেলটাকে বোঝায়। তো আমার তো আসলে এই রেক্ট্যাঙ্গেল এরিয়া না, আমার তো এই তিনটা লাইন দিয়ে বাউন্ডেড যে ট্রায়াঙ্গুলার এরিয়া আছে সেইটার উপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাকে ওয়াই এর লিমিট, এক্স এর লিমিট আসলে ফাংশন আকারে আসবে। এক্স এর লিমিট কি আসবে? ফাংশন। তাহলে এই যে আমার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আছে, এই রিজিয়ন তো বাম সাইডে একটা ফাংশন দিয়ে বাউন্ডেড, ডান সাইডে একটা ফাংশন দিয়ে বাউন্ডেড, তাই না? তাহলে বাম সাইড কোন ফাংশন দিয়ে বাউন্ডেড? এই ফাংশনটা না? এই রিজিয়নের বাম সাইডটা কি এই ফাংশন দিয়ে বাউন্ডেড না? এবং ডান সাইডটা এই ফাংশন দিয়ে বাউন্ডেড। বা আপনি যদি না বোঝেন তাহলে আপনাকে একটা কাজ করতে পারেন, যে এই রিজিয়নে, এই রিজিয়নে হচ্ছে ভার্টিক্যালি একটা লাইন টানবেন, যেটা হচ্ছে বাম দিকে কাট করবে যে ফাংশনটা, হরিজন্টালি একটা লাইন টানবেন, বাম দিকে যে ফাংশনটা কাট করবে সেটা হচ্ছে আমার বামের লিমিট এক্স এর, ডান দিকে যে ফাংশনটা কাট করবে সেটা হচ্ছে ডানের লিমিট এক্স এর। তার মানে এক্স এর ডানের লিমিট, বাম সাইডের লিমিট হবে এটা এবং ডান সাইডের লিমিট হবে এইটা, কারণ এই ফাংশনটা হচ্ছে আমার ডানে। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে আমার ডানে, তার মানে ডান সাইডের লিমিট হবে এটা, আপার লিমিট। আর এই ফাংশনটা হচ্ছে আমার এই রিজিয়নের জন্য বামে, তার মানে বাম সাইডের লিমিট হবে হচ্ছে এই ফাংশনটা। ঠিক আছে, যদি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে দুইটাই কনস্ট্যান্ট আসে, রেক্ট্যাঙ্গল ছাড়া কিন্তু দুইটা কনস্ট্যান্ট আসে না, একটা কনস্ট্যান্ট থাকবে আর একটা ফাংশন থাকবে। তো আমি তো বললাম যে এটা হচ্ছে আমাদের বামের লিমিট, তাহলে আমি এখানে কি লিখবো? একজন একটু বলবেন এখানে আমি কি লিখবো? হ্যালো, minus ম্যাম x -2 থেকে 0। হ্যাঁ -x+1 লিখবো, কিন্তু আসলে কি ঘটনা, -x+1 ছিল ওয়াই যখন কনস্ট্যান্ট, ওয়াই যখন কনস্ট্যান্ট তখন এগুলো কার ফাংশন হবে? ওয়াই এর ফাংশন হবে না? ওয়াই কনস্ট্যান্ট যদি থাকে এক্স এর লিমিট ওয়াই এর ফাংশনে থাকবে, ওয়াই কনস্ট্যান্ট এক্স এর লিমিট ওয়াই এর ফাংশনে, মানে আপনার ফাংশনটাকে ওয়াই তে কনভার্ট করে নিতে হবে, মানে ওয়াই এর এক্সপ্রেশন থাকবে। এখান থেকে আপনি এক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই আকারে লিখবেন, দ্যাট মিনস এটা 1 মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1, এই হচ্ছে আপনার ইন্টিগ্রেশনের লিমিট। ওয়াই কই থেকে কোথা থেকে কোথায় যাবে? 1 থেকে 3 এ। এক্স কোথা থেকে কোথায় যাবে? এই ফাংশন থেকে এই ফাংশনে। এইটুকু আসলে আমাকে কি বোঝাচ্ছে? এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা কেমন? এই ফাংশনের চাইতে বড়, মানে এই ফাংশন তো এটা এর চাইতে বড়, মানে এর থেকে ডানে। আর এই ফাংশনের যে ছোট, মানে এর চাইতে বামে। এক্স ছোট বড় মানে তো ডানে বামে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রিজিয়ন ছিল এটা, দেখেন এটা, এই যে এক্স এটা ওয়াই এটা, এই রিজিয়নটা বের করাটাই আসলে আমার ম্যাটার। তারপরে আসলে ইন্টিগ্রেশন খুব সহজ, ইন্টিগ্রেশন করে দিলাম এক্স এর রেসপেক্টে। হুম, এখানে আবার অনেকে কি করেন, এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করার সময় এই পার্থক্যকে 0 লিখে ফেলেন। মনে রাখতে হবে ইন্টিগ্রেশন করছি, ডিফারেন্সিয়েশন না। তো ইন্টিগ্রেশন করে ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, এই একটা ম্যাথ, যে
আপনাদের ফাইনালে সাধারণত নন লিনিয়ার ফাংশন গুলো কম আসে, তবে এক্সাম্পলে যা আছে সেগুলো করবেন। যেমন এটা একটা নন লিনিয়ার ফাংশন। তো এটা একটা নন লিনিয়ার ফাংশন। তো এখানে কি বলছে যে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে ওভার রিজিয়ন আর বাউন্ডেড বাই দ্য কার্ভস। এই চারটা কার্ভ দেখেন, ডিরেক্ট চারটা দেওয়াই আছে এখানে। দেখেন এক্স কিন্তু আপনার কনস্ট্যান্ট দেওয়া আছে, তার মানে আপনি এক্স কে অবশ্যই কনস্ট্যান্টই রেখে দিবেন, এক্স কে কনস্ট্যান্টই রাখবেন। এখন ওয়াই একটা যাবে লোয়ার ফাংশন, একটা যাবে আপার ফাংশন। মানে এখানে কোন ফাংশনটা উপরের দিকে, কোন ফাংশনটা নিচের দিকে, এই রেঞ্জের ভিতর এক্স এর ভ্যালু যখন 2 থেকে 4, তখন এই রেঞ্জের ভিতর কোন ফাংশনটা উপরে, কোন ফাংশনটা নিচে। উপরে ফাংশনটা যাবে ওয়াই এর আপার লিমিটে এবং নিচের দিকের ফাংশনটা যাবে ওয়াই এর লোয়ার লিমিটে। আপনি একটা কাজ করতে পারেন, এই 2 থেকে মানে ড্রয়িং না করে 2 থেকে 4 এর ভিতরে একটা পয়েন্ট নিয়ে নেন, সেটা এখানে বসান, তারপর দেখেন কোন ভ্যালুটা কেমন আছে। এখানে যদি বসান 3, এটা 3/2। এখানে যদি বসান √3, কোন ভ্যালুটা বড়? √3টা বড়। দ্যাট মিন্স এই ফাংশনটা এই রেঞ্জের জন্য এই ফাংশনটা উপরের দিকে আছে, ঠিক আছে? তো এই ফাংশনটা উপরে আপার লিমিটে যাবে এবং x/2 লোয়ার লিমিটে আসবে। তারপর ম্যাথটাকে তো যথা নিয়মে কমপ্লিট করলে 11/6 এটাই হচ্ছে মানে অ্যান্সার পাবো। এই যে একটা ম্যাথ। আপনারা বলতে পারেন ম্যাম গ্রাফ কি দেওয়াই লাগবে? আমার কথা হচ্ছে গ্রাফ ছাড়া এই রিজিয়ন কি বের করা পসিবল কিনা, তাই না? গ্রাফ ছাড়া কি রিজিয়ন আসলে মাথা থেকে মানে দেখে বের করা পসিবল? এইটা এই বইয়ের ম্যাথ গুলো মানে আমি এখানে যতগুলো ম্যাথ করে দিয়েছি, এই ম্যাথ গুলো কমপ্লিট করলেই আশা করি আপনাদের মানে এটাও হচ্ছে আপনাদের বইয়েরই ম্যাথ। এই ম্যাথ গুলো কমপ্লিট ভালো করে বুঝে কমপ্লিট করলে ক্লাসে যে মানে এক্সাম হলে যে ম্যাথ আসে সেগুলো পারবেন। এক্সাম হলে সাধারণত যে লিনিয়ার ফাংশন টাইপের ম্যাথ আসে, হ্যাঁ, আসলে বলা যায় না কখন কি আসে, মাঝে মাঝে কোয়াড্রেটিকও দিয়ে দেয়। যে যেমন এই কোয়াড্রেটিক মানে সরি কোয়াড্রেটিক তো না, নন লিনিয়ার। যেমন এই নন লিনিয়ারটা দিলে কিন্তু আপনাকে আর ড্র করা লাগবে না, তবে মানে ড্রয়িংটা আসলে বেস্ট প্রসিডিউর। হ্যাঁ, এছাড়া আসলে আপার লিমিট লোয়ার লিমিট বোঝা যায় না। তো এই ফাংশনটা এটা। তো এই টাইপের ম্যাথ একটু দেখেন যে রিজিয়ন 1 রিজিয়ন মানে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আর নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে দুই টাইপের রিজিয়ন দেখলাম। একটা হচ্ছে এক্স কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। একটা হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন। এই টাইপের রিজিয়ন আমাকে কি বলা থাকবে যে তুমি এই রিজিয়নের উপর ইন্টিগ্রেশনটা করো, এই রিজিয়নের উপর ইন্টিগ্রেশনটা করো। আপনাকে রিজিয়নটাকে ড্র করতে হবে স্ট্রেট লাইন দিয়ে। তারপরে রিজিয়নটাকে এরকম বসাতে হবে যে এক্স কোথা থেকে কোথায় গেল, ওয়াই কোথা থেকে কোথায় গেল। সেম ম্যাথটা যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটাকে কিন্তু আমি কি করেছি, ওয়াই কে কনস্ট্যান্ট ধরেছি, এক্স কে ফাংশন আকারে রেখেছি। সেম ম্যাথটাকে চাইলে কিন্তু এক্স কে কনস্ট্যান্ট ধরতে পারতাম, ওয়াই কে ফাংশন আকারে রাখতে পারতাম। এটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা হচ্ছে এই লেকচার দেখার আগে মানে এরপরে ম্যাথটা করা আছে, মানে অপোজিটটা করা আছে, এখানে করা আছে। এটা দেখার আগে আপনারা একটু নিজের একটু ভাববেন যে এই ম্যাথটা ওটা দেখবেন না আর কি, এই ম্যাথটা যদি আমি এক্স কে কনস্ট্যান্ট রাখবো, যে আমি বুঝালাম কি ওয়াই কে কনস্ট্যান্ট বুঝিয়েছি, আপনি এক্স কে কনস্ট্যান্ট রাখবেন আর ওয়াই কে এক্স এর ফাংশন আকারে রাখবেন। তাহলে আপনার এই এবি আর এই G1 G2 ফাংশন কেমন আসে সেগুলো কেমন হবে বের করবেন। মানে ডানে বামে হচ্ছে দুইটা নাম্বার, এটা বোঝাই যাচ্ছে যে আমার এই এই এরিয়ার ভিতর সবচেয়ে বামে যে পয়েন্টটা তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে -2, এক্স হচ্ছে -2, এবং সবচেয়ে ডানে যে নাম্বারটা তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 2, তার মানে এক্স যাবে -2 থেকে 2। ওয়াইটা কোথা থেকে কোথায় যাবে এটাই হচ্ছে ব্যাপার। ওয়াই মানে কি উপরের দিকের ফাংশন, নিচের দিকের ফাংশন। তো এখানে উপরের দিকের ফাংশন কোনটা, নিচের দিকের ফাংশন কোনটা,
এই রিজিয়নের ভিতর উপরের দিকে একটাই ফাংশন আছে y = 3, আমি আপার লিমিট বলেই দিলাম, এই লোয়ার লিমিটটা বের করার দায়িত্ব আপনাদের, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা দেখা হবে। আচ্ছা, এটা দেখার পর হচ্ছে আরেকটু যদি আলোচনা করি, আমি এই রিজিয়ন গুলোকে নিয়ে একটু আলোচনা করে ফেলি আজকে। পোলার রিজিয়ন, আচ্ছা না, এটা ক্লাসেই দেখাবো। ঠিক আছে, আপনারা কিন্তু ম্যাথ করবেন, এই ম্যাথ যদি না করেন আপনারা কিন্তু আসলে পরের ক্লাস আর বাকি ক্লাসগুলো কিছুই তেমন বুঝবেন না। ঠিক আছে, তো এই ম্যাথগুলো আসলে করতে হবে। হ্যাঁ, তো হচ্ছে এই ম্যাথগুলো ক্লাসে করে এসে তারপরে হচ্ছে ওই ক্লাসে জিজ্ঞেস করবেন। এই ম্যাথ কিন্তু যে আমি যেটা হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক। মানে যদি আপনি এক্স কে কনস্ট্যান্ট রাখেন, আমি তো বলেই দিলাম -2 থেকে 2, ওয়াই কে কনস্ট্যান্ট রাখলে আপার লিমিটে বলে দিছি 3, আপনার শুধু কাজ হচ্ছে লোয়ার লিমিটটাকে খুঁজে বের করা। প্লিজ এই হোমওয়ার্কটুকু বাসা থেকে করে আসবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ম্যাম আর যারা হচ্ছে যে মিট দেন নাই, দয়া করে স্যাটারডেতে এসে মিটটা দিয়ে যান। ম্যাম